মা বাবার নিখাদ ভালোবাসা আর আশ্রয়ের স্পর্শহীন এই রুক্ষ পৃথিবীতে এতিম শিশুদের প্রতিটি দিন কাটে কঠিন অস্তিত্বের লড়াইয়ে। একবেলা পুষ্টিকর খাবারের অনিশ্চয়তা আর নিদারুণ একাকিত্বে মোড়ানো তাদের এই শৈশব যেন এক দীর্ঘ বিষণ্ণ পাণ্ডুলিপি। কিন্তু এ ধূসর ক্যানভাসেও হঠাৎ ফুটে ওঠে আশার রঙিন রেখা, যখন কোনো মহৎ হৃদয়ের স্পর্শে তাদের এই ফিকে হয়ে যাওয়া জীবনে শুরু হয় এক পবিত্রতম উৎসবের গল্প। সুভে সাদিকের এই শান্তক্ষণে অন্য শিশুরা যখন বাবা মায়ের পরম স্নেহের স্পর্শে ঘুম ছাড়ে, এই এতিম শিশুদের তখন একাকী হাতেই গুছিয়ে নিতে হয় নিজেদের। এখানে কানে আসে না মায়ের আদর মাখা ডাক, মাথায় থাকে না বাবার ভরসার পরশ। তাই শিশুরাই আজ একে অপরের স্নেহ, একে অন্যের অবিচল ভরসা হয়ে উঠেছে। গভীর রাতের এই আধো ঘুমে থাকা চোখগুলো যখন অজুর পবিত্রতায় সতেজ হয়, তখন তাদের প্রতিটি পদক্ষেপে মিশে থাকে এক স্বর্গীয় প্রশান্তি। তারা আজ একা নয়, তাদের সেহেরির দস্তরখানে আজ সাজানো আছে এক বিশাল হৃদয়ের ভালোবাসা। আমাদের যে আনবির স্যার, তিনি সেহরি এবং ইফতারির আয়োজন করেছেন, ওনাকে আমাদের সকল ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আল্লাহ তাআলা যেন তাকে এই দিনের কাজের পিছনে সাহায্য করার জন্য আখিরাত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কবুল করেন। এই ভালোবাসার কারিগর আমাদের সবার পরিচিত এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। প্রচার বিমুখ এই মানুষটি বিলাসিতাকে নয়, উদযাপন করে গেছেন জীবনকে। তাঁরই নির্দেশে পবিত্র রমজান মাস জুড়ে দেশের বহু এতিমখানায় পৌঁছে যাচ্ছে তার উপহার সদৃশ্য স্নেহ। আলহামদুলিল্লাহ, আনবির বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বাচ্চারা সেহরি এবং ইফতার পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত, এবং তৃপ্তি সহকারে বাচ্চারা পবিত্র মাহে রমজানের সেহরি এবং ইফতারি গ্রহণ করে, অতঃপর পবিত্র মাহে রমজানের রোজা রাখে এবং আনন্দের সাথে সলাতুত তারাবির নামাজকে সম্পূর্ণ করে। আলহামদুলিল্লাহ। ঢাকা শহর সহ দেশের 4টি জেলার প্রায় 35টি এতিমখানা মাদ্রাসায় প্রতিদিন প্রায় 7,104 জনকে পুরো রমজান মাস জুড়ে সেহরি ও ইফতার বিতরণ করা হয়েছে। সংখ্যাটি হয়তো গণিত, কিন্তু প্রতিটি থালায় মিশে থাকা মমতা ছিল অগণিত। সেবা ও মানবতার এই বাতাবরণ কেবল রাজধানী ঢাকাতেই সীমাবদ্ধ নয়। গাইবান্ধার সাদুল্লাপুর কওমি মাদ্রাসা ও এতিমখানা, টাঙ্গাইলের খাজা এনায়েতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, চাঁদপুরের খাজা আহমেদী এতিমখানা এবং গাজীপুরের একটি মাদ্রাসা ও এতিমখানা শিশুদের দস্তরখানেও সেহরি ও ইফতারে নিশ্চিত করা হয়েছিল পরম যত্নে প্রস্তুত এই আহার। এটি কেবল ক্ষুধার অন্ন নয়, এটি এক আকাশসম হৃদয়ের প্রতিচ্ছবি, যা পৌঁছে যাচ্ছে সেই সব শিশুর কাছে যাদের জন্য এতদিন ভাবার কেউ ছিল না। বেলা গড়িয়ে বিকেল আসে, সংযমের এই দীর্ঘদিনেও তাদের মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই, বরং এক অন্যরকম শৃঙ্খলা, দায়িত্ববোধে তারা গড়ে তুলেছে আগামীর নিজেকে। নিজ হাতে থালা বাসন ধুয়ে পরিষ্কার করা, ইফতারের জায়গাটুকু পরম যত্নে সাজিয়ে রাখা, সবই যেন এক সুশৃঙ্খল জীবনের মহড়া। সূর্য যখন পশ্চিমে হেলতে শুরু করে, তখন শিশুদের হৃদয়াঙ্গিনায় নামে এক অন্যরকম চাঞ্চল্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার তাদের দ্বারে পৌঁছে যাচ্ছে ইফতারের সওগাত। ঠিক যেমন করে তৃষ্ণার্ত মরুভূমিতে নেমে আসে বৃষ্টির স্নিগ্ধ পরশ, ইফতারির সামনে নিয়ে যখন হাজার হাজার নিষ্পাপ হাত আকাশের দিকে উঠে যায়, তখন পৃথিবীর সব দুর্ভাগ্য যেন থমকে দাঁড়ায়। এই আধো আধো কথার মোনাজাতে মিশে থাকে সেই মহানুভবের প্রতি কৃতজ্ঞতা, যিনি তাদের প্রতিটি দিনকে উৎসবে রাঙিয়ে দিয়েছেন। এই আয়োজন শুধু খাবারের নয়, এজন্য মমতা, সহানুভূতি আর মানবিকতার এক নীরব উৎসব। এবিজি এর সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব সায়েম সোবহান আনভীর সাহেব আমাদের ছাত্রদের জন্যে, হাফেজে কোরআনদের জন্যে, এতিম গরিব অসহায়দের জন্যে প্রথম রোজা থেকে সুন্দর ইফতার এবং সেহরির ব্যবস্থাপনা করেছেন। অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে উত্তম জাযা দান করুক।
এতিম শিশুর পাশে দাঁড়ানোর এই মহৎ কাজের প্রতিদান কোনো দুনিয়াবি পুরস্কারে সীমাবদ্ধ নয়, এ যেন পরকালের এক পরম নিশ্চয়তা। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক অমর বাণীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকবে। তিনি তর্জনী ও মধ্য আঙুল দিয়ে ইঙ্গিত করলেন এবং এ দুটির মধ্যে সামান্য ফাঁক করলেন। সহিহ বুখারী। এই রমজান মাসে আমরা যে ইফতার বা সেহরি খাই অনেক ভালো হয় এবং অনেক মজা পাই। আগের থেকে অনেক ভালো হয়। রমজান মাসে ইফতারি সেহরি ইফতারি হিসেবে অনেক ভালো হয়। শিশুদের এই হাসির ঝিলিকি সায়েম সোবহান আনভীরের জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আসলে মহত্ব কখনো প্রচারের চাকচিক্যে থাকে না, থাকে নিভৃত সেবায়। আজই হাজার হাজার শিশুর হাসি মুখে একাকার হয়ে গেছে একজন আকাশসম মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। অসহায়কে আগলে এভাবেই চিরকাল সঞ্জীবিত থাকুক শাশ্বত মানবতা। আর্ত মানবতার সেবায় আনভীর বসুন্ধরা গ্রুপ।